মেয়েটা বলতেছে, দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে, আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেভ করে ফেলতে হবে। এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ হইতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকের মাইন্ড স্ট্রাইক করছে, আরে আজীব কথা, এটা আমার নবীর সুন্নতের দাড়ি। যুবকটা বলছে, আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার। আমার কথা একটা, আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তুমি কি এই ব্যক্তিকে চেনো? আপনি দাড়ি রাখবেন না, নবীর আদর্শ মানবেন না, নবীর পোশাক পরবেন না, আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে না, তাও হবে না। আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার প্রশ্ন করছি, বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? এতটা আসতে চাইনি, আরো জোরে চেয়েছি। আমাদের ধর্ম, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? আচ্ছা, ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয়? ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন, ওকে যারা মাথায় গুলি করেছে, ওদেরকেও ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটাই আল্লাহ তাআলার সংবিধান। এই তাকবীরে হবে না, আমি তাকবীর দিব নতুন ভাবে। দেওয়া যাবে? নতুন মানে নতুন স্লোগান, যেটা মাহফিল কখনো আপনারা শোনেন নাই, কিন্তু পারমিশন আছে। এখানে কোনো বামপন্থী নাই তো, ভারতপন্থী নাই তো? আরে আমার কথা একটা, কেউ যদি বাধা দেয় তাফসীর মাহফিলে, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা পরের বাংলাদেশ। ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি তাকবীরটা শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আরো বাকি আছে, শিখাই দেই, মাথায় রাখেন, স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে, এখন একটু মুখস্থ করে নেন। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদা। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার, আপনারা বলবেন কথায় কথায়। আমি বলবো দিয়েছি তো রক্ত, আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে। আমি বলবো লিল্লাহি তাকবীর। কাশি দেন সবাই মিলা। আচ্ছা, এটা ঘোষণা দিয়ে দেই, আপনারা যদি এই তাকবীরটা সিংহের গর্জনে দিতে পারেন, আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে। আর যদি মরার মতো দেন, মরা, আমি মিডিয়াদেরকে বলবো খবরদার, মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার বিভাগ, এটা আমার মাটি। আর কথা বলবেন, বাতিলের মস্তক কেঁপে উঠবে। চুয়াডাঙ্গার ভাইরা দেন একটা কাশি। আমি 1 থেকে 3 গুনছি, নতুন স্লোগান দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিবেন। মুরব্বীদেরকে বলবো গামছাটা মাথায় বেঁধে আমার সঙ্গে স্লোগানে তাল মিলাবেন। 1 2, আচ্ছা দেন না একটা কাশি। 3, নারে তাকবীর। দিল্লি না ঢাকা।
যে সাউন্ড পেয়েছি আমার মনে হয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো, পরে সবাই আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, অনুমতি পাওয়া যাবে? আবারও চাই, অনুমতি পাওয়া যাবে? আচ্ছা, আমি আগেই একটা কথা বলে দেই, এখানে বাবা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, এবং মা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, আপনার ছেলেকে আর দেরি করিলেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে শীত দূর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। জামিন কয় না, ওই শালা বউ পাবে না। বলেন মিয়া জোরে সরে আমিন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন খুলে ফেলেছি, দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলা ট্রাই করি। আর হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায় আমার চোখে পড়ে যায়, আমি কিন্তু